দামি, বাপ মা বহুত দামি, আপনি চিন্তা করতে পারবেন না। কোন কবিতার ভাষায় বলেছে, মা হবে তোর জান্নাত রে ভাই, বাপ হবে তোর দরজা, সুখে যদি রবি তোরা তাদের সেবা করে যা। মরা গাছে ফুটবে রে ফুল, মা জননী হাসিলে দুনিয়াটা হবে বিরান, মা জননী কাঁদিলে। আব্বা মা আছে, ভুল হয়ে গেছে, পা ধরে ক্ষমা চেয়ে নেন, তবে আল্লাহ নামাজ নেবে, না হলে আল্লাহ নেবে না। আব্বা মা মারা গেছেন, দিন রাত তাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করুন, আল্লাহ গো পৃথিবীর সকলের ঋণ সবাই শোধ করতে পারে, আব্বা মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না। না জানি আমাদের বুদ্ধি জ্ঞান ছিল না, আব্বা মায়ের ঠিকমতো দেখাশোনা করতে পারি নাই, তাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে হবে। কিছু কিছু মানুষ আছে বুঝলেন দুনিয়াতে, আমরা দেখেছি সারা বছর বাপ মায়ের কোনো ফিকির নাই, মা বাপ মরে গিয়েছে সারা বছর যাবে না, সবে বারাতে রাত্রিতে দৌড়িবে মা মা মা, আব্বা আব্বা আব্বা, আম্মা বলে আমার জন্য হালুয়া রুটি নিয়েছি, লেগে সারা বছর মনে পড়লো না, আজ কি মনে পড়ে গেল। আবার কিছু মানুষ আছে দেখবেন, কেউ মারা গেল, তার জানাজা পড়তে গেল, বাপ মায়ের কবর একবার মেয়েটির মতো দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে চলে এলো না। আল্লাহ রসুল বললেন, তোমার যদি দিনে 10 বার সময় হয়, সম্ভব হয় 10 বার বাপ মায়ের কবর জিয়ারত করে এসো, যখনই সময় পাবে জিয়ারত করে এসো। বছরে গুনাহ আছে না, একটা দিনকে রেখো না, আজ আর কাল না হলে আল্লাহ যাবো জানাজায়, আজ নালে কাল হয়তো একবার জিয়ারত করবে, এটা ভেবো না। যতবার তুমি আব্বা মায়ের কবরে জিয়ারত করবে, ততবার তুমি লাখো গুণ নেকি তুমিও পাবে, আল্লাহর দয়া পাবে। সেজন্য 2 নম্বর হারাম বাবাজি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার নাফরমানি কখনো করো না, করা যাবে না। আব্দুল মালিক দিনারি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন আব্দুল মালিক দিনারি রহমতুল্লাহ আলাইহি, যিনি জীবনে 60 বার হজ করেছেন। আর প্রত্যেকবার হজ করার পরে মসজিদে নববীতে বসে বসে, রিয়াজুল জান্নাতে বসে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, আল্লাহ গো হজের যা নিয়ম পালন আছে আমি তা পালন করিলাম, জানি না কবুল হলো কি না। বাবাজি শোনার চান, 60 বছর শেষ হজ করতে গেছেন, আর দোয়া করতে করতে চোখখানা লেগে গেছে, ঘুম চলে এসেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে কে যেন এসে বলতেছে, কে যেন এসে তাকে আওয়াজ দিয়ে বলে, আব্দুল মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র হাজীদের হজ কবুল করেছে, একজন মানুষের হজ কবুল করেনি, তার নাম মুহাম্মদ বিন হারুন বালাখি। ঘুম থেকে ঝাম করে ঘুম ভেঙে গেল, তাহলে খুঁজতে শুরু করলেন। 1 দিন 2 দিন 3 দিন পরে বলখ প্রদেশের মানুষ ছিল, আপনার জিগে মুহাম্মদ বিন হারুন বলে, এর হজ কবুল হয়নি কেন? গিয়ে দেখে, জিজ্ঞাসা করে জানতে পারে, এক পাথরের নিচে, পাহাড়ের গায়ে, পাথরের উপরে সে 24 বছর ধরে সেজদায় পড়ে আর কান্না করে, এত কান্না কেঁদেছে, চোখের পানি দিয়ে পাথরগুলো ভিজিয়ে দিয়েছে। পিছনে দাঁড়িয়ে আছে আব্দুল মালিক দিনারি। মুহাম্মদ বিন হারুন খাড়া হয়ে সালাম দিয়ে বলছে, আল্লাহর ওলি, আপনি নিশ্চয় আমাকে বলতে এসেছেন যে আমার হজ কবুল হয়নি। বলে, হ্যাঁ বাবা, তুই জানলি কি করে? বললে, হুজুর আজ 24 বছর ধরে আমাকে হজের শেষ দিনে কোন আল্লাহর ওলি বলে যাই তোর হজ কবুল হয়নি। বলে, কারণ কি, রিজনটা কি একবার বলে দাও। মুহাম্মদ বিন হারুন বলছেন, আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, একটু নেশা করে ফেলেছিলাম, আর আমি একটু অন্যায় করে ফেলেছি। আমার মায়ের সঙ্গে ঝামেলা করে আমার এই কাটা হাতটা দেখছেন, আমি সেদিন কেটে দিয়েছি। এই হাতে আমার মায়ের গায়ে একবার স্পর্শ করেছি, মেরেছি আম্মাজানকে এক চাবড়। আমার আম্মাজান ওসিয়ত করে গেছিলেন, আমার ছেলে যেন আমার মুখ না দেখে, আমার ছেলে যেন আমার জানাজা কেউ শরীক না হয়। তাই আম্মাজান যেদিন মারা যায়, আমার ভাইরা
আমাকে ঘরে বন্ধ করে দিয়েছিল। আম্মা জানের জানাজা হয়ে গেল। জানাজার পর যখন খুলে দিলে আমি কবরের কাছে গিয়ে কাঁদছিলাম আর বলছিলাম, আম্মা জান, আমি এত বড় অপরাধের অপরাধী, আমি ক্ষমাও চাইতে পারলাম না। যে হাতখানা তোমার উপরে উঠেছে আমি হাতখানা আজ কেটে রেখে চললাম। হুজুর গো, সেই থেকে 24 বছর আমি দিন রাত কান্না করি, আমি দিন রাত এসে মক্কা মদিনাতে কাঁদি। আর কোন বুজুর্গ এসে আমাকে বলে যায়, ওরে মোহাম্মদ বিন হারুন, আল্লাহ তোর হজকে কবুল করেনি। এই কথা শুনে আব্দুল মালিক দিনারি তার হাত দিয়ে তাকে এক চড় মারলেন আর বললেন, ওরে মোহাম্মদ বিন হারুন, আমি জীবনে আব্দুল মালিক দিনারি কারো উপরে একটি হাত চাপাই না, আজকে তোকে এক চড় মারলাম। পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত তোর হজ করলে আল্লাহ নেবে না। সেই জন্য শোনাচ্ছেন বাবাজি, আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 16 বার সতর্ক করেছে, বান্দারে মা বাপের সঙ্গে নাফরমানি করো না। মায়ের জবানের হাসি, আব্বার রিজামন্দিতে আল্লাহ রাজি হয়ে যায়, আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়। তাহলে 2 নম্বর হলো, প্রথম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কখনোই মা বাপের নাফরমানি করবে না। নাম্বার 3 ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আমরা জীবনে কখনোই সন্তানদেরকে